আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার হাজির হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান ইসলাম গ্রহণের ঘটনাবলী নিয়ে। তো আসুন, এই অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার মর্যাদা এবং ফজিলত শ্রবণ করে নিই। মদিনার তাজদার, রাসূলদের সরদার, হুজুরে আনোয়ার, নবী মুখতার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার উপর কোনো মুসিবত আসে তার উচিত আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা, কেননা আমার উপর দুরূদ শরীফ পাঠ করা বিপদ আপদকে দূরীভূতকারী। সুবহানাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমাদের এই একটা চিন্তা চেতনা মানুষের কাছে আমরা এই একটা কথা সবসময় বলে থাকি যে আমার অনেক বিপদ আপদে রয়েছি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যত বিপদ আপদ থাকুক না কেন, যদি আমার উপর দরুদে পাক পাঠ করো, ইনশাআল্লাহ তাআলা তোমার বিপদ আপদ দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা বয়ান শ্রবণ করার পূর্বে ভালো ভালো কিছু নিয়ত করে নিই, কেননা নিয়তের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে এসেছে, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিন ব্যক্তির নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো এজন্য আমরা আল্লাহ তাআলা এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন, অধিক সওয়াবের আশায় এবং ইলমে দ্বীন অর্জনের নিয়তে বয়ান শ্রবণ করব। আমিও নিয়ত করছি বয়ান এই নিয়তেই করব। তো ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা এই ইসলাম কবুলের ঘটনাবলী এই অনুষ্ঠানের মধ্যে শুনব পৃথিবীর শ্রেষ্ঠ রাবী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে যিনি সর্বাধিক হাদিসে মুবারাকা বর্ণনা করেছেন, তিনি হচ্ছেন হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাথে সাথে তিনির মা, তিনিও কিভাবে ইসলাম গ্রহণ করেছেন আজকে আমরা এটা শ্রবণ করব। অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মায়ের ইসলাম গ্রহণের ঘটনা আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। আবু হুরায়রা এই নামটি জানে না এরকম মুসলমান খুব কমই রয়েছে। তো ইসলাম পূর্ব জাহিলি যুগে আবু হুরায়রাকে ডাকতেন আব্দুস শামস বলে, এই নামে ডাকতেন। পরবর্তীকালে আল্লাহ তাআলা যখন ইসলামের দিকে হেদায়েত দান করেন, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যখন তিনি ইসলাম গ্রহণ করে নিলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ দানে মাধ্যমে তাকে গৌরবান্বিত করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন ইসলাম গ্রহণ করার পর যে তোমার নাম কি? তিনি জবাব দিলেন আব্দুস শামস। এরকম নাম যখন বললেন, সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আজ থেকে তোমার নাম আব্দুর রহমান। সুবহানাল্লাহ। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার কদমে কুরবান হোক, আমার মাতা পিতা আপনার কদমে কুরবান, আমার নাম আজ থেকে আব্দুর রহমানই হবে ইনশাআল্লাহ তাআলা। অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম পরিবর্তন করে দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এটাই আমার নাম হবে, কারণ আমার নবী সরকারে দু জাহাঁ এই নাম দিয়েছেন, সেটাকে তিনি নিজের আপন বানিয়ে নিলেন। তবে আবু হুরায়রা
তার কুনিয়াত বা উপনাম ছিল। ছোটবেলায় তিনি বিড়াল ছানা, যে বিড়ালের বাচ্চার সাথে, শাবকের সাথে তিনি সব সময় খেলতেন, সাথে রাখতেন। এভাবে বর্ণিত রয়েছে। একবার সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আস্তিনের মধ্যে করে বিড়ালের বাচ্চাকে নিয়ে, বিড়ালের শাবককে নিয়ে উপস্থিত হলেন। সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে দেখে বললেন, ইয়া আবা হুরায়রা। এটা বলে যখন তিনাকে সম্বোধন করলেন, সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক থেকে এবার যখন আবু হুরায়রা হয়ে গেল, তখন তিনি এটাকেই আবার গ্রহণ করে নিলেন। কেননা যে যাকে ভালোবাসে, প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে যাকে ভালোবাসে তার প্রত্যেকটা কথাই তার কাছে ভালো লাগে। তো ইসলাম গ্রহণ যখন করে নিলেন, আব্দুল শামস থেকে আমার নবী রাখলেন আব্দুর রহমান, সেটাকে তিনি গ্রহণ করলেন। এখন আবার যখন আমার নবী আবু হুরায়রা বলে ডাক দিলেন, বিড়াল ছানার পিতা বলে, তখন এটাকেও তিনি সাদরে গ্রহণ করে নিলেন। এটাই হচ্ছে নিয়ম। মনিব যেভাবে খুশি, গোলামও সেভাবে খুশি। অতএব ইতিহাসের পাতায় সকলেই আপনারা জানেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামেই প্রসিদ্ধি লাভ করেন। তো আবু হুরায়রা এই নামেই তিনি দীক্ষিত হন, পরিচিত হয়ে যান। তিনি ইসলামের মধ্যে দীক্ষিত হন, ইসলামের মধ্যে আসেন প্রখ্যাত সাহাবী তুফাইল ইবনে আমর আদ-দাওসির হাতে। তিনি ইসলাম গ্রহণ করেন প্রখ্যাত সাহাবী তুফাইল ইবনে আমর আদ-দাওসির হাতে। ইসলাম গ্রহণের পর তিনি স্বীয় দাউস গোত্রের সাথেই অবস্থান করতে থাকেন। ৬ষ্ঠ হিজরি সনে তার গোত্রের একটি প্রতিনিধি সাথে তিনিও এলেন মদিনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ করতে। আমর ইবনুর গালাস বলেন, মদিনায় তার প্রথম আগমন হয় খায়বার বিজয়ের বছর ৭ম হিজরির মুহররম মাসে। প্রিয় ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনতেছি ইসলাম গ্রহণের ঘটনাবলী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনির মায়ের ইসলাম গ্রহণের ঘটনা আমরা শুনতেছি ইনশাআল্লাহ তাআলা। তো মদিনা আসার পর এই দাউস গোত্রের এই যুবক নিরবিচ্ছিন্নভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত ও সাহচর্য অবলম্বন করেন। রাত দিন ২৪ ঘন্টা মসজিদেই অবস্থান করে থাকেন। সব সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তালিম এবং তরবিয়ত লাভ করতেন এবং তারই ইমামতিতে নামাজ আদায় করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনার স্ত্রী বা সন্তান সন্ততি ছিল না, একমাত্র তার বৃদ্ধা মা ছিলেন। তখনও তিনি পৌত্তলিকতার উপর অটল, অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মায়ের আগে তিনি ইসলাম গ্রহণ করে নিলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামের মধ্যে যখন নাম লেখাইলেন, তিনি মসজিদে পড়ে থাকতেন, কোরআন হাদিস ইলমে দ্বীন চর্চা করতেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানুষের মাঝে বর্ণনা করেছেন, যাদেরকে তিনাকে আবার আহলে সুফফার একজন সদস্য বলা হয়ে থাকে। তো তিনার স্নেহময়ী মা, তিনি পৌত্তলিকতার মধ্যে ছিলেন, তিনি ইসলামের মধ্যে আসেন নাই। তার মাকে আসলে প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যারা নিশ্চিত জানি যে আমরা মুসলমানরা একদিন জান্নাতে যাবে, তো সকলেই চাই আমরা নিজেও জান্নাতে যাই, আহাল পরিবার মা বাবাকেও নিয়ে যাই। আর কারণ কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলার ঘোষণাও এটা রয়েছে যে ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, অর্থাৎ তোমরা সে আগুন থেকে বাঁচো, নিজেও বাঁচো, নিজের আহাল পরিবার পরিজনকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় তিনার মাকে সর্বদা দাওয়াত দিতেন, তিনি অস্বীকার করতেন, ইসলামের দাওয়াত দিতেন। এতে তিনি গভীর ব্যথা এবং দুঃখ অনুভব করতেন। একদিন তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনার আহ্বান জানালে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এমন খারাপ
বাক্য বলে দিলেন, অর্থাৎ অশালীন বাক্য যখন বললেন, যাতে আবু হুরায়রা, যে কথা শুনে আবু হুরায়রা ভীষণ মর্মাহত হন, কাঁদতে কাঁদতে তখনই তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাদার কারণ জিজ্ঞাসা করলেন, কেন কাঁদছো? তিনি বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সবসময় আমার মাকে ইসলামের দাওয়াত দিই, কিন্তু তিনি অস্বীকার করেন। প্রতিদিনকার মতো আজও আমি তাকে ইসলামের দাওয়াত দিলাম, তিনি আমাকে আপনার সম্পর্কে এমন কিছু কথা বললেন যে আমাকে ভীষণ পীড়া দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আবু হুরায়রার মায়ের অন্তরটি ইসলামের দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মোবারক উঠিয়ে দোয়া করলেন। আর এইদিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার হতে বাড়িতে ফিরে গেলাম, দেখি ঘরের দরজাটি বন্ধ, তবে ভেতরে পানি পড়ার শব্দ শোনা যাচ্ছে। তা আমি ভেতরে প্রবেশ করতে যাব, এমন সময় মা বললেন, আবু হুরায়রা, একটু অপেক্ষা করো। একথা বলে তিনি কাপড় পরিধান করে ঠিকঠাক হয়ে নিলেন, অর্থাৎ তিনি গোসল করে নিলেন। তারপর আমাকে ভেতরে ডাকলেন, আমি প্রবেশ করলাম। তখনও তিনি পাঠ করতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আমার আম্মাজান তাওহীদের কালিমা, রিসালাতের কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো আপনারা শুনলেন তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কোন কারণে ইসলাম গ্রহণ করে নিলেন? আমার নবীর দোয়ার বরকতে। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হয়েছি, আপনার গোলাম হয়েছি, আমার মা তো এটা বিশ্বাস করে না, আমার মা আমাকে সব সময় জ্বালাতন করে, আপনার সামনে খারাপ কথা বলে, আপনি একটু দোয়া করুন আল্লাহর দরবারে যাতে আমার মায়ের অন্তরটা ঘুরে যায় ইসলামের দিকে। তখন আমার নবী দোয়া করলেন আর আবু হুরায়রার মা ইসলাম গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আর কেনই বা হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো বর্ণনা করেছেন, অর্থাৎ তাকদীর, ভাগ্য পরিবর্তন হয় না দোয়া ছাড়া। তো আসুন না, আর আমাদের নবী তো কি বলবো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া তো সব দোয়াই আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। আমরাও যদি আমাদের যে কোনো সমস্যা, যে কোনো অসুবিধায় পড়ি, নামাজ আদায় করি, রাসূল পাকের উপর তাজিম সহকারে দুরূদ সালাম পাঠ করি, আর আল্লাহর কাছে যদি কেঁদে কেঁদে দোয়া করি, ইনশাআল্লাহ তাআলা আমাদের বিপদ আপদ দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হাত উঠিয়ে দোয়া করার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবে আরেকটি বর্ণনা এরকম রয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার জন্য হাত মোবারক উঠালেন, তখন তিনি বাড়ির দিকে দৌড় দিলেন। রাস্তার মধ্যে অনেক মানুষ, এই কি হচ্ছে, কোথায় যাচ্ছেন আপনি? কারো দিকে ভ্রুক্ষেপ না করে সোজা মায়ের কাছে চলে গেলেন, আর গিয়ে দেখলেন তিনি মা মুসলমান হয়ে গেলেন। তো পরবর্তীতে যখন তিনিকে জিজ্ঞাসা করা হলো যে আপনি দৌড় দিয়েছেন কেন, তো উনি ইরশাদ করলেন যে আমি দেখেছি কি আমি আবু হুরায়রা আমার মায়ের কাছে আগে পৌঁছি না আমার নবীর দোয়া আগে পৌঁছে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মোবারক উঠিয়ে দোয়া করতে দেরি, আর ওই দিক দিয়ে আবু হুরায়রার মা ইসলাম গ্রহণ করতে আর দেরি করেন নাই। তা আসুন না, যে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে এত রয়েছে, তো সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে, ওনার জিন্দেগির মধ্যে যে আদর্শ রয়েছে আমাদের জন্য, যে সুমহান, আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যে আমাদের জন্য আল্লাহ তাআলা উত্তম আদর্শ রেখেছেন।
সেই আদর্শকে আমরা ফলো করি। আর সেই আদর্শকে জানতে হলে, বুঝতে হলে আসুন দাওয়াত ইসলামের এই মাদানী মহলে, এই পরিবেশের মধ্যে আপনিও সম্পৃক্ত হয়ে যান। ইনশাআল্লাহ তাআলা আপনার আমার মধ্যেও ইশক রাসূলের জোয়ার বয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তা আমরা শুনলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের ইসলাম গ্রহণ সম্পর্কে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হওয়ায় মর্যাদা লাভ করেছেন তিনি, তার দ্বীনের অনুসারী হওয়ার গৌরব অর্জন করেছেন। এজন্য তিনি সবসময় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেন। ইসলামের উপর রয়েছে আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আর নিজের আমলকে ইসলাহ করি, পরিবর্তন করি, সংশোধন করি, আরও ভালোভাবে আমল করার চেষ্টা করি। প্রিয় ইসলামী ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি খুব ভালোবাসা, মহব্বত ছিল। তিনার জীবন নিবেদিত প্রাণ ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। তেমনই ছিলেন জ্ঞানের প্রতিও কোরবান। জ্ঞান অর্জন, জ্ঞান চর্চা তার ছিল অভ্যাস, প্রধান লক্ষ্যে পরিণত হয়েছিল সেটাই। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের এক বন্ধু ও আমি মসজিদে আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলাম। এমন সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে এগিয়ে এসে বসলেন। আমরা সবাই চুপ হয়ে গেলাম। তিনি বললেন, তোমরা তোমাদের কাজ আবার শুরু করো। আমি আমার বন্ধু আবু হুরায়রার আগেই আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার সাথে সাথে আমিন বললেন। তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, হে আল্লাহ, আমি আপনার কাছে চাই আমার দুই বন্ধু যা চেয়েছে, আর একসাথে চাই এমন জ্ঞান যা কখনো ভুলে না যায়। এবারও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বললেন। আমরা দুজনও বললাম, আমরাও চাই ভুলে না যাই এমন জ্ঞান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাউস গোত্রের এই লোকটি এক্ষেত্রে তোমাদের দুজনকে হারিয়ে দিয়েছে। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জন্য যেমন জ্ঞান ভালোবাসতেন তেমনি অপরের জন্য। ইতিহাসে এ সম্পর্কিত একটি চমকপ্রদ ঘটনাও রয়েছে। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একদিন মদিনার বাজারে গেলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখানে বেচাকেনা, লেনদেন ইত্যাদির মধ্যে মানুষের নিমগ্নতা দেখে বিস্মিত হলেন। থমকে দাঁড়িয়ে বললেন, ও হে মদিনাবাসী, তোমরা দারুণভাবে বঞ্চিত। লোকেরা জিজ্ঞেস করলো, আবু হুরায়রা, আপনি আমাদের বঞ্চনার কি দেখলেন? আমরা তো এখানে বাজার করতেছি, সদাই করতেছি, আমরা কি থেকে বঞ্চিত হলাম? তিনি বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাস, উত্তরাধিকার সম্পত্তি বন্টিত হচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাস বন্টিত হচ্ছে, আর তোমরা এখানে বসে আছো। সেখানে গিয়ে তোমাদের নিজ নিজ অংশগুলি নিয়ে নাও না কেন? তারা বললেন, কোথায়? তিনি বললেন, মসজিদে। মসজিদে গিয়ে দেখো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের মিরাজ বন্টিত হচ্ছে। লোকেরা মসজিদের দিকে ছুটে গেল। আবু হুরায়রা তাদের অপেক্ষায় সেখানে দাঁড়িয়ে। কিছুক্ষণ পর তারা ফিরে এসে বলল, আবু হুরায়রা, আমরা তো মসজিদে গিয়েছি, ভেতরেও প্রবেশ করেছি, কিন্তু কোনো কিছু বন্টন হতে তো দেখলাম না। তিনি বললেন, মসজিদ তোমরা কাউকে দেখোনি? তারা বলল, অবশ্যই দেখেছি। কিছু লোক নামাজে দণ্ডায়মান রয়েছে, কিছু লোক কোরআন তেলাওয়াত মশগুল রয়েছে, এবং কিছু লোক হালাল হারাম সম্পর্কে পরস্পর আলোচনায় রত রয়েছে। তিনি বললেন, তিনি রাগের সুরে বললেন, আরে এই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ, যেখানে হালাল হারাম বন্টন হচ্ছে, অর্থাৎ ইলমে দ্বীন শেখানো হচ্ছে। ওই জায়গার মধ্যে বসে যাও, সেটাই তো আমার নবীর মিরাজ। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি ইলমে দ্বীনের প্রতি, জ্ঞানের প্রতি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন উজ্জীবিত ছিলেন। নিজেও শিখেছেন, অপরকে শেখানোর জন্য অনেক চেষ্টাও করেছেন। প্রিয় ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনেছি পূর্বেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মায়ের ইসলাম গ্রহণ
সংক্রান্ত ঘটনা। তো ইমাম মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর প্রত্যেক মুমিন নরনারী আমাকে ভালোবাসে। রাবী বলেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি এটা কিভাবে বুঝলেন? তিনি বলেন, আমি সর্বদা আমার মাকে ইসলামের দাওয়াত দিতাম, কিন্তু তিনি গ্রহণ করতেন না। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরজ করলাম, আপনি আমার মাকে ইসলাম গ্রহণের তৌফিক হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করুন। তখন তিনি দোয়া করলেন। আমি ঘরে আসলে আমার মা তাওহীদ ও রিসালাতের শাহাদাত দেন, অর্থাৎ তিনি ইসলাম গ্রহণ করে নেন। আর আমি খুশি হয়ে পুনরায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছেন আর আবু হুরায়রার মাকে ইসলামের দিকে হেদায়েত দিয়েছেন। এখন একটু দোয়া করুন আমাকে এবং আমার মাকে তার বান্দাগণের অন্তরে যেন প্রিয় করে দেন, আর তার বান্দাগণের ভালোবাসা যেন আমাদের অন্তরে প্রবেশ করে দেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আমাকে, আবু হুরায়রা ও তার মাকে আপনার মুমিন বান্দাগণের নিকট প্রিয় করে দিন, আর ওরা দুজনের অন্তরে ইমানদারদের ভালোবাসা সৃষ্টি করে দিন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দোয়ার পর থেকে এমন কোনো মুমিন সম্পর্কে আমার জানা নেই যিনি আমাকে ভালোবাসে না কিংবা আমি তাকে ভালোবাসি না। প্রিয় ইসলামী ভাইরা, ওনার এই বর্ণনা থেকে আমরা জানতে পারলাম যে তিনি এমন সাহাবী ছিলেন, এমন ব্যক্তিত্ব ছিলেন যিনাকে দুনিয়ার সকল মানুষ ভালোবাসে। আসলে আমরাও তো ভালোবাসি, কারণ আমার নবীর সাহাবী, তিনি সর্বাধিক হাদিস শরীফ বর্ণনা করেছেন, অবশ্যই তাকে আমরা ভালোবাসি। আল্লাহ তাআলা ওনার মতো জজবা, ইলমে দ্বীনের জজবা আমাদেরকেও দান করুক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি এত বেশি হাদিস বর্ণনার ব্যাপারটি অনেকেই সন্দেহের দৃষ্টিতে দেখত, তাই তিনি বলেন, তোমরা হয়তো মনে করছো আমি খুব বেশি হাদিস বর্ণনা করি। দরিদ্র পেটে পাথর বেঁধে সর্বদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে থাকতাম, আর মুহাজিররা ব্যস্ত থাকতো তাদের ব্যবসা বাণিজ্যে এবং আনসাররা তাদের ধন সম্পদের রক্ষণাবেক্ষণে। তিনি আরো বলেন, একদিন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার থেকে অনেক কথাই শুনি, অনেক এলেম অর্জন করি, অনেক হাদিস শরীফ শুনি, কিন্তু তার অনেক কিছু আমি ভুলে যাই, আমার মনে থাকে না। একথা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা মিশকাত শরীফের মধ্যে হাদিসখানা এসেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি যে আরজ করলেন যে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে অনেক কথাই আমি শ্রবণ করে শুনি, কিন্তু আমার মনে থাকে না, আমি ভুলে যাই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার চাদরটি মেলে ধরো, এভাবে তোমার চাদরটি মেলে ধরো। তখন তিনি বলেন, আমি মেলে ধরলাম। তারপর বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমার বুকের সাথে লেপ্টে ধরো, অর্থাৎ আমি লেপ্টে ধরলাম, অর্থাৎ এভাবে মিশিয়ে ধরলাম। তারপর থেকে অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন দোয়া করে দিলেন, কি যেন পরে দিলেন, ওনার চাদরের মধ্যে কি যেন দিলেন, তিনি তিনার সিনার মধ্যে মালিশ করলেন, লাগিয়ে নিলেন। তিনি ফরমান, এরপর থেকে আর কোনো কথাই আমি কখনো বলিনি। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 800-এরও বেশি সাহাবী ও তাবী তার নিকট থেকে হাদিস বর্ণনা করেছেন। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার নবীর হাত মোবারকে কি বরকত রয়েছে, আমার নবীর জবান মোবারকে কি তাসির রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে দিলেন, আবু হুরায়রার মা ইসলাম গ্রহণ করে নিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভুলে যাই হাদিস শরীফ শুনে শুনে, কি করব? নবীজি আমার চাদরের মধ্যে কি যেন দিয়ে দিলেন, বাস এর বরকতে সিনার মধ্যে লাগিয়ে নিলেন। এর বরকতে আর কোনোদিন ইলমে দ্বীন তিনি যেটাই শিখতেন, যেটাই শুনতেন, আর কখনো ভুলেন নাই। এমন মস্ত বড় এক সাহাবী এবং প্রসিদ্ধ রাবি হিসেবে তিনি পরিচিতি লাভ করেন। এমন হাদিস শরীফ জানতেন যেটা ইমাম বুখারীর বর্ণনা যে 800 সাহাবী, অর্থাৎ তার চেয়ে বেশি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন।
সাহাবীদের মধ্যে যারা তার থেকে হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে ইবনে আব্বাস, ইবনে ওমর, জাবির, হযরত আনাস, ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রমুখ বিশেষ উল্লেখযোগ্য। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইসলাম কবুলের ঘটনাবলী এই অনুষ্ঠানের মধ্যে আজ পর্যন্ত আমরা অনেক সাহাবীদের ইসলাম গ্রহণের ওয়াকিয়া ঘটনাবলী আমরা শ্রবণ করেছি এবং তাদের মাহাত্ম্য, দিন ইসলামের প্রতি তাদের কি মায়া, কি দরদ ছিল এটাও আমরা শ্রবণ করেছি। আজকেও আমরা শ্রবণ করে নিলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনার মায়ের ইসলাম গ্রহণের ঘটনা এবং তিনি যে ইলমে দ্বীনের প্রতি এত আগ্রহী ছিলেন, এত বড় রাবী ছিলেন, যিনি নিজে হাদিস শরীফ মুখস্থ করেছেন, মসজিদে নববীর মধ্যে পড়ে থাকতেন, আহলে সুফফাদের সদস্য ছিলেন। তো তিনি ইলমে দ্বীন অর্জন করেছেন, মানুষের কাছে পৌঁছিয়েছেন। আর ইলমে দ্বীন এমন একটা জিনিস, এটা আল ইলমু নূর, ইলমে দ্বীন হচ্ছে আলো, নূর, এটা কিয়ামত পর্যন্ত আলো ছড়াইতে থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বছর আগে ওনার ইন্তেকাল শরীফ হয়ে গেছে, কিন্তু এখন ওনার নাম বিশ্বের মুসলমান ভুলে না। আসুন না সেই ইলমে দ্বীন, যে ইলমে দ্বীন মানুষকে সম্মানিত করে ফেলে, সম্মানিত করে দেয়, আমরাও সেই ইলমে দ্বীন অর্জন করি। আর ইলমে দ্বীন অর্জনের মাধ্যম হচ্ছে দাওয়াত ইসলামের তরবিয়াতি কোর্স, মাদানী কাফেলা, সাপ্তাহিক ইজতিমা, শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার এই সুন্দর নুরানি মাদানী বাগান, মাদানী পরিবেশে আপনারাও সম্পৃক্ত হয়ে যান। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি সেই অনুযায়ী আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করুন, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।